আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে কিনা সেই বিষয়ে আজ রাতে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। আওয়ামী লীগকে এইবার ধারের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য, সংখ্যালঘু রাজনীতি এখন জামায়াতের কাছে একটি ব্যবহারযোগ্য রাজনৈতিক প্যাকেজ হয়ে উঠেছে। সংসদ নির্বাচন সামনে রেখে আসন ছাড়ার কৌশলে পরিবর্তন আনছে বিএনপি ও জামায়াত। 50 আসনের প্রতিশ্রুতি থেকে সরে এসে বিএনপি এখন মিত্রদের দিচ্ছে মাত্র 13টি আসন। নির্বাচনী সমীকরণ জটিল হওয়ায় শরিকদের আসন ছাড়তে নারাজ জামায়াত ইসলামী। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে কিনা সে বিষয়ে আজ রাতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। দলটির মিডিয়া সেল নিশ্চিত করেছে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বেগম জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড। যদিও গতকাল ভোরে কাতার সরকারের পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডন নেওয়ার কথা ছিল, কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেই যাত্রা স্থগিত হয়ে যায়। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে কাতার সরকার জার্মানির একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে পাঠাচ্ছে। বিমান ভাড়া ও অন্যান্য ব্যবস্থাপনার সম্পূর্ণ খরচ কাতার সরকারই বহন করছে। দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের পাশাপাশি শারীরিক অসুস্থতা নিয়ে বেগম খালেদা জিয়া এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার উন্নত চিকিৎসার প্রয়োজন নিয়ে রাজনৈতিক মহলে বহু আলোচনা চলছে। আজকের রাতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন সকলে। আওয়ামী লীগকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সালাউদ্দিন আহমেদের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগকে এবার ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। বদরখালীতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, বদরখালীতে কিছু আওয়ামী লীগের লোক আছেন, আমি তাদেরকে বলবো এবার দেশের পক্ষে থাকেন। নৌকা প্রতীকের তো এখন অস্তিত্ব নেই, তাই একটু কষ্ট করে ধানের শীষে ভোট দিন, তাহলে এলাকায় কিছু উন্নয়নমূলক কাজ হবে। তিনি আরও বলেন, যেই পার্টি করেন না কেন দেশের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দেবেন। তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, দেশে গণহত্যা পরিচালনা করে তাদের দলীয় প্রধান বিদেশে পালিয়েছেন। দেশের মানুষ এখন এই রাজনৈতিক দলের কোনো ভবিষ্যৎ দেখছে না, তাই দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সংখ্যালঘু রাজনীতি জামায়াতের কাছে এখন ব্যবহারযোগ্য প্যাকেজ। রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিলুর রহমান মন্তব্য করেছেন যে হঠাৎ করে বহুত্ববাদ এবং সংখ্যালঘু রাজনীতি জামায়াতে ইসলামীর কাছে একটি ব্যবহারযোগ্য প্যাকেজ হয়ে উঠেছে। তিনি উল্লেখ করেন, জামায়াতের সাংগঠনিক নীতি অনুযায়ী প্রার্থী হতে হলে রুকন হওয়া লাগে, কিন্তু একজন ইসলাম ধর্মাবলম্বী নন এমন একজন ব্যক্তিকে প্রার্থী করার সিদ্ধান্ত প্রমাণ করে যে দলের অভ্যন্তরে বাস্তবতা আদর্শের উপর চেপে বসেছে। জিলুর রহমান আরও বলেন, জামায়াতের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে যে কিছু এলাকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থী হওয়ার বিষয়ে আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি একদিনের চমক নয়, বরং দীর্ঘদিনের একটি কৌশল। তবে এই কৌশল নির্বাচনী মাঠে কতটা সফল হবে তা নির্ভর করবে ভোটারদের সংবেদনশীলতার উপর। তিনি মনে করেন, জামায়াত সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় পরিচয়কে নিজেদের প্রার্থীদের গায়ে লাগিয়ে নেওয়ার একটা সচেতন চেষ্টা করছে। কৃষ্ণনন্দী নামে যে প্রার্থীকে নিয়ে আলোচনা হচ্ছে তিনি হঠাৎ আবির্ভূত হননি। তিনি স্থানীয় একজন ব্যবসায়ী এবং আগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নারায়ণচন্দ্র চন্দ্রের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। 2007 সালের পর তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং দীর্ঘদিন ধরে তিনি নেতাকর্মীদের সংকটের সময় পাশে ছিলেন। সব মিলিয়ে তিনি এক ধরনের ব্রিজ ফিগার হিসেবে আবির্ভূত হয়েছেন। প্রশ্ন হলো, এই ব্রিজটি আসলে কাদের মধ্যে সংযোগ তৈরি করবে? এটি কি হিন্দু ভোটার এবং জামায়াতের মধ্যে সংযোগ, নাকি জামায়াতের ভবিষ্যতের ক্ষমতা দর কষাকষি জায়গার মধ্যে? জিলুর রহমান বলেন, জামায়াতের ইতিহাস দেখলে প্রথম প্রশ্নের উত্তর তত সহজ মনে হয় না। মুক্তিযুদ্ধ পরবর্তী ভূমিকা, যুদ্ধাপরাধের অভিযোগ এবং সংখ্যালঘু নির্যাতন প্রশ্নে তাদের অতীতের অবস্থান মানুষের রাজনৈতিক স্মৃতি থেকে এখনও মুছে যায়নি। সংসদ নির্বাচন, মিত্রদের আসন ছাড়তে এখন হিসেবে বিএনপি জামায়াত কৌশলী। আগামী নির্বাচন সামনে রেখে কৌশলী পরিবর্তন এনেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। মিত্রদলগুলোকে আগে যতটা সংসদীয় আসন ছাড়ার ঘোষণা দেওয়া হয়েছিল সেই অবস্থান থেকে দুই দলই সরে এসেছে। বিএনপি আগে মিত্রদলগুলোকে 50টি আসন ছাড়ার কথা বললেও এখন প্রাথমিকভাবে নিশ্চিত করেছে মাত্র 13টি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী 100 আসনের প্রতিশ্রুতি দিল, এখন বলছে আগের ঘোষণাটি আনুষ্ঠানিক ছিল না। আসন্ন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে এমন আভাস পেয়ে বিএনপি ও জামায়াত তাদের অবস্থান পরিবর্তন করেছে বলে একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন। এমন পরিস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আগ মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে আসন নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। ইতিমধ্যে বিএনপির কয়েকটি মিত্রদল ক্ষুব্ধ হয়ে জোট ছেড়েছে, আরও কয়েকটি দল সম্পর্ক ত্যাগ করতে পারে বলেও আভাস দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা।
অন্যদিকে গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ধারণা করা হচ্ছিল যে আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে বিএনপি একতরফা জয় পাবে। তাদের ঘোষণা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের মিত্রতা নিয়ে তারা জোটবদ্ধ নির্বাচন করবে এবং সরকার গঠন করবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম গত 27 সেপ্টেম্বর জানিয়েছিলেন মিত্রদলগুলোকে 50 আসন ছাড় দেওয়া হবে। তবে এখন বিএনপি নেতারা বলছেন সেই সময় ঐক্যমত কমিশনের সংলাপে সংস্কারের প্রস্তাবে মিত্রদের পাশে পাওয়া সহ নানা কারণে এই অবস্থান নেওয়া হয়েছিল, কিন্তু নির্বাচন ঘনিয়ে আসার পর ভোটের মাঠে সেই পরিস্থিতি নেই। অধিকাংশ রাজনৈতিক দলের নেতারা বলছেন বিএনপির একতরফা জয় এখন আর নিশ্চিত নয়, তাই নতুন করে ভাবতে হচ্ছে। বিএনপির কাছ থেকে প্রত্যাশিত সংখ্যক আসন ছাড় না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে নাগরিক ঐক্যের প্রেসিডেন্ট মাহমুদুর রহমান মান্না বলেন, আগে তারা যেমন বলতেন যে 2/3 আসনে জয়লাভ করবেন, এখন আর সেই কথা বলছেন না। তারা অর্ধেক আসনে জিতবেন কিনা তা নিয়েও চিন্তা করছেন। জোট ত্যাগ করে লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান বলেন, গত 15 মাসে বিএনপির যে কর্মকাণ্ড তাতে এখন তাদের জয় আর নিশ্চিত নয়। তারা একা 151 আসন পাবেন কিনা তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। আসন ছাড়তে নারাজ জামায়াত। গত অক্টোবরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, এমনও হতে পারে সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত 100 আসন আমাদের ছেড়ে দিতে হতে পারে, তবে কমপক্ষে 200 আসনে আমরা নির্বাচন করব। অন্যদিকে ইসলামী আন্দোলন ইতিমধ্যে 300 আসনে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতের নেতারা বলছেন সবাইকে মিলিয়েও 60 থেকে 70-এর বেশি আসন ছাড়া সম্ভব নয়। তারা জানান গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের কারণে মিত্রদের আসন ছাড়া দেওয়া আরও কঠিন হয়ে উঠেছে। নতুন নিয়মের ফলে মিত্র দলের নেতারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারবেন না। তারা নিজেদের দলের প্রতীকে নির্বাচন করে জিততে পারবেন এমন সম্ভাবনাও ক্ষীণ। এই নেতারা জানান শরিকদের ছাড়া আসন হারানোর ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে বিএনপি বা জামায়াত কেউই তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেনি। নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ 25 আসনের তালিকা দিয়েছিল বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। শেষ পর্যন্ত মাত্র 2টি আসন নিয়ে তারা জোটে থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। 12 দলীয় জোটের নেতারা বলছেন তারেক রহমানের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বিএনপি। তাদের অভিযোগ বিএনপির একটি সিন্ডিকেট প্রভাবিত হয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এমনকি জালকাঠি 1 আসনে না পাওয়ায় বেইমানির অভিযোগ করে জোট ছেড়েছেন লেবার পার্টির মুস্তাফিজুর রহমান। জামায়াতের নেতারা আরও জানিয়েছেন আসন কিভাবে সমঝোতা হবে সেই আলোচনা ডিসেম্বরের 8 তারিখে শুরু হবে। জরিপ তথ্য, মাঠের পরিস্থিতি সহ প্রতিটি আসন ধরেই আলোচনা হবে। এরপর ঠিক হবে কোন দল কত আসনে লড়বে। তাদের বক্তব্য, যেসব আসনে অতীতে জামায়াত 5000 ভোটও পায়নি সেগুলিতে এখন জয় বা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তাই যাকে তাকে আসন দিয়ে সম্ভাবনা নষ্ট করার সুযোগ নেই। আসন ছাড়া হবে জরিপ প্রতিবেদন এবং মাঠের বাস্তব পরিস্থিতি অনুযায়ী। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।